একবার চোখ বন্ধ করে ভাবুন তো, শান্ত একটা দুপুর হঠাৎ যদি কোনো বিকট শব্দে কেঁপে ওঠে আর আপনার চোখের সামনে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, তাহলে আপনার মনের অবস্থা কেমন হবে? ভাবলেই কেমন বুক কেঁপে ওঠে, তাই না? কিন্তু এটাই নির্মম বাস্তব। খাস বাংলার মাটিতে আবার ফিরে এলো সেই চেনা এবং ভয়ঙ্কর ছবি। ফের একবার বাজি কারখানায় বিস্ফোরণ, ফের একবার মানুষের আর্তনাদ আর আকাশ ছোঁয়া আগুনের লেলিহান শিখা। চম্পাহাটির বুকে ঘটা এই ভয়াবহ বিস্ফোরণ গোটা এলাকাকে কাঁপিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো চম্পাহাটির সেই অবৈধ বাজি কারখানার বিস্ফোরণের আদ্যপ্রান্ত, যেখানে মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে গেল সবকিছু। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে এই কারবার, সবটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার সূত্রপাত দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি এলাকায়। গত কয়েকদিন ধরে সেখানে যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। জনবসতি থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জমির মধ্যে তড়িঘড়ি ঘর তৈরি করে গোপনে চলছিল বাজি তৈরির কাজ। কে বা কারা এই কারখানার নেপথ্যে রয়েছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। বুধবার হঠাৎ করেই সেই ঘরে একটা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে গোটা ঘরটা ধূলিসাৎ হয়ে যায়। চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়, আর সেই ধোঁয়া কাটতেই সামনে আসে সেই ভয়াবহ দৃশ্য। আতপোড়া অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে একেবারে ছটফট করছেন দুজন মানুষ। তাদের সারা শরীর পুড়ে ছাই, আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। স্থানীয় বাসিন্দারাই ভয়াবহ শব্দ শুনে দৌড়ে আসেন ঘটনাস্থলে। তাদের চোখে মুখে তখন ত্রাসের ছাপ। আহতদের দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখানেই শেষ নয়, ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় সাধারণ মানুষ। তাদের অভিযোগ, এই ধরনের বেআইনি কারখানা যে এলাকায় রমরমিয়ে চলছে সেই বিষয়ে স্থানীয় প্রশাসনের কি কোনো ধারণাই ছিল না। আর সব থেকে বড় কথা হলো, বিস্ফোরণের পর খবর দেওয়া সত্ত্বেও দমকল বাহিনী নাকি অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছয়। যদি সময় মতো দমকল বা পুলিশ আসতো, হয়তো পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যেত। সাধারণ মানুষের এই ক্ষোভ ও উত্তেজনা সামলাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। বিশাল পুলিশ বাহিনী নিয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দা দীপঙ্কর দাস কি বলছেন শুনুন। বাড়িতে ছিলাম 11টা নাগাদ, এখানে ঝামেলা হয়। ওনার বউয়ের সঙ্গে, ছেলের সঙ্গে আরও দুজন কর্মচারী ছিল, টোটাল 5 জন ছিল। এখানে ঝামেলা হয়। ঝামেলা হতে প্রায় 11:30 পৌনে 12টা নাগাদ এই দুর্ঘটনাটা এখানে ঘটে। বাজি যে আগুন লেগেছে, এখানে আগে এনারা ফিশারিতে মাছ চাষ করতো, আমরা জানতাম। চাষ করতে করতে বর্ষার মধ্যে বাজি কারখানা কবে গড়ে তুলেছে আমরা জানি না। এই দুর্ঘটনা হতেই আমরা জানতে পেরেছি। কার কারখানা এটা? কার কারখানা বলতে বাপি, টাইটেল তো আমি জানি না, নামটাই জানি বাপি ওনার। যাই হোক, ওনার টাইটেল তো আমি জানি না। ওনার বউ ছেলে মিলে কাজ করছিল? বউ ছিল, ছেলে ছিল, আর উনি ছিল। আচ্ছা। আরও দুজন কর্মচারী ছিল বাপি ওনার কি সঙ্গে। আহত হয়েছে বা কি নিয়ে আহত হয়েছে বলতে দেখেছি ওনার বউকে নিয়ে যেতে, রাস্তার উপরে তুলেছিল নিয়ে যেতে। আর আরও যে 4 জন ছিল, টোটাল 5 জন ছিল, আরও যে 4 জন ছিল তারা কোন দিক দিয়ে পালিয়ে গেছে, কীভাবে পেয়ে গেছে, কিংবা জলে পড়ে গেছে আমি তো জানি না। আর বাপি আহত হয়েছে? বাপিকে আমরা তো দেখতেই পাইনি। ঠিক আছে, কতদিন ধরে চলছে এটা? কতদিন ধরে চলতে বলতে স্যার আমরা তো জানি না। আমরা জানি এটা মাছের ফিশারি। হ্যাঁ, মাছের ফিশারিতে থেকেই যখন এটা বাজি কারখানা হয়েছে, বাসটা হতেই আমরা বুঝতে পারি যে এটা বাজি কারখানা হয়েছে। আমাদের প্রতিনিধি সঞ্জয় কুমার মাঝি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত চম্পাহাটিতে বিস্ফোরণ। আবার অনেক দিন পর এই বিস্ফোরণ, কারণ বিভিন্ন জায়গায় একাধিকবার এই বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই বাজি তৈরি করার ক্ষেত্রে প্রশাসন কড়া ভূমিকা নিলেও মাঝে মধ্যে দেখা যায় প্রশাসন যখনই কোথাও ঢিলেমি দেয় সেখানেই বিস্ফোরণ হয়। আবারও এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো চম্পাহাটিতে, যে জানা গেছে যে ওখানে একটি ব্যক্তি বাড়ি থেকে কিছুটা দূরে বলা যায় বা জলাশয় থেকে কিছুটা দূরে, যেখানে মূলত সাধারণ মানুষ, ওখানকার যারা মানুষ তারা জানতেন উনি মাছের ভেড়ির ব্যবসা করতেন। কখন তিনি আর আড়ালে অবৈধভাবে বাজি তৈরি করছিলেন এসব স্থানীয় মানে, আজকে বিস্ফোরণের পর জানা গেছেন ওই ব্যক্তি ওখানে বাজি তৈরি করতেন এবং দুটো কাজের লেবারও তিনি রেখেছিলেন, সঙ্গে তার একটা পুত্র এবং স্ত্রী ছিলেন। এবং বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে ঘটনাস্থলে যখন বিস্ফোরণ হয় এলাকা প্রায় কেঁপে ওঠে।
বলে প্রত্যক্ষদর্শীরা এমনটাই দাবি করছেন। তারই পাশাপাশি এই বিস্ফোরণের তীব্রতা এত বেশি, আশেপাশে যতগুলো বাড়ি ছিল সব পুড়ে ছারখার হয়ে যায়, এমনকি বিস্ফোরণে দুজন আহত হয় এবং যিনি এই বাজি তৈরি করার সঙ্গে যুক্ত ছিলেন ওনার স্ত্রী অগ্নিদাহ হয়ে যায়। ওনাকে প্রাথমিক চিকিৎসা করার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্থানীয় মানুষরা অভিযোগ করছেন যে ঘটনার খবর দেওয়ার পরে দমকল বাহিনী কিন্তু দেরিতে এসেছে। যাই হোক, বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে আসা হয়েছে এবং তা তদন্ত করা হচ্ছে কিভাবে এই বিস্ফোরণ হলো। যারা স্থানীয় মানুষ তারা জানছেন যে সকলেই জানতেন যে ওখানে একটি পরিবার বসবাস করতেন, তাদের মূলত ব্যবসা ছিল ভেড়ি অর্থাৎ মাছের চাষ করে তারা জীবিকা পালন করতো। কখন যে তিনি তার আড়ালে অবৈধভাবে সেই ঘরের মধ্যে যে বাজি তৈরি করছেন, যে বাজি একাধিকবার নিয়ে দেখা গেছিল বিভিন্ন এর আগেও এই বাজি নিয়ে এই চম্পাহাটির নাম শিরোনামে উঠে আসে। এর আগেও বড় একটা দুর্ঘটনা ঘটে। কোথাও প্রশাসনকে বুড়াআঙুল দেখিয়ে এভাবে অবৈধ ব্যবসা চালু হয়েছে। কিছুদিনের মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর প্রায় শেষে প্রায় বিসর্জনের আতশবাজি, তার চেয়ে বড় কথা যে আলোর পুজো যে শ্যামাকালী অর্থাৎ দীপাবলির সময় এই বাজির চাহিদা বাজারে থাকে, সেই বাজির চাহিদা মেটানোর জন্য কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে এই ছোট ছোট গরিব মানুষকে দিয়ে এই বাজির ব্যবসা চালায়। মূলত চিংড়ি পোতাতেও এখনো বহু জায়গায় যে খোঁজ নিলে জানা যাবে সেখানে এই বাজির অবৈধভাবে ব্যবসা চলছে। আজকে চম্পাহাটি যে ঘটনা সামনে আসার পরে প্রশাসন নড়ে চড়ে বসেছে। কিভাবে প্রশাসনের নাকের ডগায় এভাবে বাজি ব্যবসা করে চালাতেন, যে দীর্ঘদিনের ব্যবসা না, এত বিপুল পরিমাণ যে বাজি এখানে মজুদ ছিল তার ফলেই এত বড় বিস্ফোরণ। অর্থাৎ যে বাজি তৈরি যে রাসায়নিক দ্রব্য প্রয়োজন, বারুদ যে অন্যান্য যে রাসায়নিক দ্রব্য, সেগুলো বিস্ফোরণের পরেই বিস্ফোরণ ঘটেছে। এবার প্রশাসনের সূত্র থেকে এখানে আসা হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে এবং খতিয়ে দেখছেন তার কাছে কোনো বৈধ কাগজ ছিল কিনা। তারই পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে দেখা হচ্ছে তাকে অনুমতি ছিল কিনা। কারণ এতটা দূরে চম্পাহাটিতে এইভাবে বিস্ফোরণ একাধিক প্রশ্ন তুলে যাচ্ছে। তারই পাশাপাশি যে শুধু চম্পাহাটিতে আজকে জানা গেছে একজনের বিস্ফোরণ হয়েছে বলেই যে এখানে একজনই ব্যক্তি ব্যবসা করছেন, না আরো অনেক ব্যক্তি বা অনেক ঘরের মধ্যে অন্ধকারে প্রশাসনকে আঙুল দেখিয়ে যে এখানে এখনো অবৈধভাবে বাজি কারখানা বা বাজি প্রস্তুত করা হচ্ছে, এমনটা প্রশ্ন করছে। কিন্তু সাধারণ মানুষের যে ধারণা যে এখানে চম্পাহাটিতে প্রায় এক প্রকার বাজি বন্ধ হয়ে গেছিল। সাম্প্রতিক 2023 সালে একটা বড় একটা ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের সময় প্রায় এখানে 13 জনের মানুষ আহত হয়, তার মধ্যে 3 জন মানুষের মৃত্যু পর্যন্ত হয়। তারপর থেকে রীতিমতন বড়সড় প্রশাসন নড়ে চড়ে বসে এবং বড়সড় পদক্ষেপ নেওয়া হয়। বিভিন্ন জায়গায় বাজি কিন্তু বন্ধ করা হয়েছিল। সেই ক্ষেত্রে গ্রিন ক্র্যাকার বাজি কিন্তু করার অনুমতি ছিল, কিন্তু এই আতশবাজি বা এই শব্দবাজি তৈরি করার কোনো বৈধ কাগজ কিন্তু সরকার থেকে দেওয়া হয় না। প্রাক্তন তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল এই বাজি। মাঝে মধ্যে এই অবৈধভাবে যে বাজি ব্যবসা করা চলতো, সেখানে বহুবার এই নিয়ে প্রশাসন উদ্যোগ দেখালো, তেমন উদ্যোগ কিন্তু দেখা যায়নি। তার ফলে বারে বারে এই বাজির বিস্ফোরণ সামনে আসে। যখনই বাজির বিস্ফোরণ হয় তখনই প্রশাসন নড়ে চড়ে বসে। কিন্তু তারপর কিছুদিন পরে আবার অবৈধভাবে আবার বাজি তৈরি হয়, আবার সেই একই পন্থায় হয়। যখন বিস্ফোরণ হয় তখনই জানে, কিন্তু তার আগে এখন প্রশ্ন উঠছে কেনই বা জানবে না যে একটা বাজি, এতগুলো বাজি যে যদি না মজুত করা না থাকতো তাহলে এত বড় বিস্ফোরণ হতো না। বিস্ফোরণের যে আকার বা চিত্র দেখা যায় তা থেকে প্রাথমিক তদন্ত অনুমান করলেই বোঝা যাচ্ছে যে বাজির তীব্রতা কতটা ছিল, যে তার ফলে যে এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে দুজন মানুষ আহত হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই প্রশাসন চারিদিকে খুঁটিনাটি পরীক্ষা করে দেখছে যে আর কোনো কেউ বাজি গজে। শুধু চিংড়ি পোতা তো ঠিক এমন ব্যবসা কিন্তু গত 2 বছর আগে হয়েছিল। এই বাজির তীব্রতায় একটা বাড়ির মধ্যে বড় অগ্নিকাণ্ড হয়, দীর্ঘদিন চিংড়ি পোতা হয় কিন্তু এই বাজি বন্ধ করা হয়। কিন্তু যেটা বিভিন্ন জায়গায় এই বাজির একটা বিশাল মুনাফা লাভের জন্য কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে দিয়ে এভাবে প্রশাসনকে বুড়াআঙুল দেখিয়ে এভাবে বাজির ব্যবসা হয়। আজকে চম্পাহাটির ঘটনা সামনে আসার পর হয়তো প্রশাসন নড়ে চড়ে বসবে, কিন্তু এটা কি আবার 2 দিন পরে একই ঘটনা সামনে আসবে? এই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ থেকে সকলের একটাই প্রশ্ন, তাহলে কেন যখন সরকারের পক্ষ থেকে গ্রিন ক্র্যাকার বাজি করার অনুমোদন দেওয়া হয়েছে তারপরে কেন এই বাজি বারুদ মজুত করে কেন ব্যবসা করছে, এই নিয়ে প্রশ্ন উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।